আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবারও আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আমি দেশের বাইরে গিয়েছিলাম ওমরা হজ পালন করতে। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমি একটা ব্লগও আপলোড করেছি। আর আজকে যে ব্লগটা শেয়ার করব সেটা হচ্ছে ইসলামের ইতিহাসে প্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। আমাদের মুআল্লিম বলেছিলেন এবং আমি আগেও শুনেছি যে মসজিদুল কুবাতে যদি আপনি বাসা থেকে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ আদায় করেন একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আর আমরা হচ্ছে পুরা গ্রুপ মিলে নামাজ পড়তে গিয়েছিলাম। সুবহানাল্লাহ, মসজিদের বিশালত্ব মানে এত বড়, আমি আসলে ঘুরে শেষ করতে পারি নাই। যে যতদূর চোখ যাচ্ছিল চোখ জুড়িয়ে যাচ্ছিল, আর এত পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আসলে গেট পর্যন্তই গিয়েছি, নামাজ পড়েছি আল্লাহর রহমতে 2 রাকাত নফল নামাজ আদায় করে আমি আবার সবার জন্য বাহিরে এসে অপেক্ষা করেছি। আমি মসজিদের ভেতরে কোনো প্রকার কোনো মানে ফোন নিয়েছি কিন্তু আমি ফোন বের করিনি, আমি আমার এই যে দেখেন ইবাদত মসজিদে ফাতা, করেছি। হাতের বাম হাতের দিকে মসজিদে ফাতা। আমাদের বাম পাশে দেখেন, আমাদের বাম পাশে এটা হলো মসজিদে ফাতা বলা হয়। এরপরে যে মসজিদ গুলো আছে এক একজন সাহাবি। ভাই সাদিক, তো এখানে দেখছেন, এখানে আসলে নামার কিছু নাই। ওটা হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর, এখানে মসজিদে ওমর বলা হয়। আর ওই যে সামনে আর একটা পাহাড় আছে, ওই পাহাড় দেখেন, ওই যে সোজাসুজি ডান হাতে। আর এই পাহাড়, এই মাঝখানেই ছিল খন্দক, আর এখানেই খন্দকের যুদ্ধ হয়েছিল। তো এই খাল খনন করার ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয়ের সংকেত দিয়েছিলেন। সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মা ফাতেমার বাড়ি। আমরা আসলে গ্রুপ মিলে বের হয়েছিলাম, অনেক জায়গায় গিয়েছি জিয়ারা করতে। অনেক ক্লান্ত হয়ে পড়েছে সবাই, এজন্য বাসের মধ্যেই ছিলাম। আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রাণ প্রিয় চাচা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, শুহাদাই উহুদ বলা হয়। আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর লাশটা এখানেই দাফন করা। লোহার হেলমেট ভেঙে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় ঢুকে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে আছে। আল্লাহ পক্ষ থেকে ফেরেশতারা পাহাড়ের উপর নিয়ে তাকে সুস্থতার জন্য তাকে ট্রিটমেন্ট করা হয়েছে, সুস্থ হয়ে গেছে। তো কাফের গোষ্ঠী এখানে এলান করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে। তো এরপরে সাহাবারা যেন বিক্ষিপ্ত হয়ে যায়, সাহাবারা যেন দিশেহারা হয়ে যায়, এটাই তারা চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা হতে দেন নাই। তো এই জন্য উহুদের ময়দান আমরা ইনশাল্লাহ যাব। আগে আমাদেরকে নিয়ে এসেছেন খেজুরের বাগানে, খেজুর বাগান দেখে এসে এরপর ইনশাল্লাহ আমরা ওইখানে যাব। এখন আমরা খেজুর বাগানে যাব সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি। মদিনা শহরটা এত সুন্দর, নিজের চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। আর কাফেলার সাথে গেলে আসলে জিয়ারা করলে ভালো লাগে, অনেক কিছু জানাও যায়। তবে সব জায়গায় নামার সৌভাগ্য আমার হয়নি, আবার সব জায়গার ভিডিও আমি করতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ইবাদতে এত বেশি ব্যস্ত ছিলাম ওইভাবে আসলে হয়ে ওঠে না। কারণ কখন কোন পরিবেশ কোন সিচুয়েশন এটা আসলে বোঝা যায় না সবার সাথে থাকলে। আর এটা হচ্ছে খেজুর বাগান। খেজুর বাগানটা আমার কাছে ভাল লাগছে, কিন্তু খেজুর গাছে না কোনো খেজুর ছিল না। মানে খেজুর গাছে খেজুর থাকবে এটা দেখতে তো ভাল লাগে। তো খেজুর বাগানের মধ্যে হচ্ছে আপনার কফি শপ ছিল, বিকাল টাইমটাতে খোলে। আর খেজুর বাগানে আপনার অটো গাছের পাশ থেকে হচ্ছে আপনার দেওয়া, পানির পাইপ দেওয়া, মানে টাইমলি খেজুর গাছে পানি দেয়। আর এখানে হচ্ছে একটা ছোট্ট মার্কেট আছে, ছোট্ট বললে ভুল হবে, বিশাল এক মার্কেট খেজুরের। এখানে সব ধরনের খেজুর পাওয়া যায়। তবে আমার কাছে ভাল লাগতো যদি খেজুর গাছে খেজুর থাকতো। যাই হোক, এটা আমার নসিবে হয়নি, কোনো এক সময় আবার যদি কখনো আল্লাহ নসিবে রাখে তখন সেটাও হয়তো দেখতে পারবো। তবে এই জায়গাটা অনেক সুন্দর, অনেক মানুষ এসেছে দেখার জন্য। আর এখানে গেলে অনেক বাঙালির সাথে দেখা হয়, এটা ভালো লাগে। অনেক দিন পর যদি দেশের মানুষ দেখা যায় তাহলে ভাল লাগে। আর এখানে দেখেন অনেক তসবি ছিল, এই তসবিগুলা মোটামুটি সাধ্যের মধ্যে ছিল।
এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদের ময়দান, উহুদের পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "আমি উহুদকে ভালোবাসি, নিশ্চয়ই উহুদও আমাকে ভালোবাসে।" আমরাও আলহামদুলিল্লাহ উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ! আমার নসিবের উপর আমি নিজেই অনেক সন্তুষ্ট আরকি। কারণ ভাগ্য এমন একটা জিনিস কার কখন কিভাবে খুলে যায় এটা আসলে কেউ জানে না। তো আমার ভাগ্যে এটা ছিল, আমি নিজ চোখে যে দেখতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ। আর এখানকার বাতাস, এত রোদ ছিল তারপরও এত সুন্দর বাতাস ছিল, নামার পরে ওই রোদটা যেন গায়ে লাগতেছে না। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ডান পাশে এটাই কিন্তু সেই উহুদের পাহাড়। মানে সুবহানাল্লাহ! তারপর হচ্ছে আমি সামনের দিকে যাচ্ছিলাম, যেই ৭০ জন সাহাবীর এখানে শুয়ে আছেন তাদের ওখানেই যাচ্ছিলাম। তো সামনের দিকে হাঁটতে, হাঁটতে যাওয়ার পরই এই জায়গাটা আসে। তো এখানে দাঁড়ায়া কিছুক্ষণ আমাদের মোয়াল্লেম আমাদেরকে দোয়া করায়। কারণ আমি আসলে অজ্ঞ, আমি এত কিছু জানি না। তবে হজে যাওয়ার পর অনেক কিছু জানতে পেরেছি। তারপর হচ্ছে আবারও আমরা নবীজির রওজা শরীফে ফিরে আসি রিয়াজুল জান্নাতে নামাজ পড়ার জন্য। রিয়াজুল জান্নাতে ২ রাকাত নফল নামাজ আমি আদায় করেছি। রাত ৯টার দিকে আমার সৌভাগ্য ছিল, আমি আদায় করতে পেরেছি। তবে ভেতরের আমি কোনো, বললাম না ফোন আমার কাছে ছিল, কিন্তু ইবাদতে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি কোনো প্রকার কোনো ক্লিপস নেইনি, ইচ্ছা করেই নেইনি। কারণ এমন একটা জায়গায় এসেছি, এখানে আসলে এগুলো করলে আমি ইবাদত করব কখন? তারপরও যতটুকু পেরেছি আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। আমার খুব দেখার ইচ্ছা ছিল ছাতাগুলা কিভাবে অন হয় এবং অফ হয়। তো আমার সৌভাগ্যে সেটাও হয়েছে আলহামদুলিল্লাহ, এবং আপনাদের সাথে সেটাও শেয়ার করলাম। এত ভাল লাগতেছিল, তখন রাত বাজে প্রায় ১টা। তখন পরিষ্কার করার জন্য ছাতাগুলো বন্ধ করে দিয়েছিল। আর আমার সৌভাগ্যে সেটাই আমি দেখতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।